আগে ছিল শিক্ষা ব্যবস্থায় নাস্তিকরা, এখন শিক্ষা ব্যবস্থায় ঢুকছে লামাযহাবীরা। অষ্টম শ্রেণী নবম শ্রেণীর যে কিতাব আলিয়া মাদ্রাসায় আকায়েদ ও ফিকহ, এখানে সুন্নিয়তের পক্ষে যে কথাগুলো ছিল ২৬ সালে তা বাদ দেওয়া হয়েছে। এলমে তরিকাত, এলমে মারিফতের পরিচয় বাদ দিছে। তারপরে আল্লাহর ওলিদের মর্যাদা, বৈশিষ্ট্য, আল্লাহর ওলিদের সোহবতে থাকার প্রয়োজনীয়তা, এই সব কথা আকায়েদ ও ফিকহ বই থেকে বাদ দেওয়া হয়েছে। কারা করছে? লামাযহাবীরা। লামাযহাবীদের সাথে আছে কারা? যারা এখন দেশে মনে করতেছে ক্ষমতায় চলে আসতেছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কি ছিল? বিবর্তনবাদ ছিল। বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এগুলো শিখানো হইতো। আমরা আন্দোলন করছি, অনেকটা বাদ দিছে। আগে ছিল শিক্ষা ব্যবস্থায় নাস্তিকরা, এখন শিক্ষা ব্যবস্থায় ঢুকছে লামাযহাবীরা। তারা কি করছে জানেন? অষ্টম শ্রেণী নবম শ্রেণীর যে কিতাব আলিয়া মাদ্রাসায় আকায়েদ ও ফিকহ, এখানে সুন্নিয়তের পক্ষে যে কথাগুলো ছিল ২৬ সালে তা বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন এটা? জি। অষ্টম শ্রেণী আকায়েদ ও ফিকহ বইতে ৩টি ভাগ ছিল: আল আকায়েদ, আল ফিকহ, আল আখলাক। কথা বুঝতে পারছেন? ২৫ সালে প্রথম ভাগে ৮টা অধ্যায় ছিল। সেখান থেকে বাদ দিল কি কি নতুন বইতে এই সরকার আসার পরে? এলমে তরিকাত, এলমে মারিফতের পরিচয় বাদ দিছে। তারপরে আল্লাহর ওলিদের মর্যাদা, বৈশিষ্ট্য, আল্লাহর ওলিদের সোহবতে থাকার প্রয়োজনীয়তা, এই সব কথা আকায়েদ ও ফিকহ বই থেকে বাদ দেওয়া হয়েছে। কারা করছে? লামাযহাবীরা। লামাযহাবীদের সাথে আছে কারা? যারা এখন দেশে মনে করতেছে ক্ষমতায় চলে আসতেছে। এখন আমার দুঃখ, আগেও বৈষম্য হয়েছে মুসলমানের সাথে, এখনো তো বৈষম্য হচ্ছে কিনা? এবার আসেন, নবম শ্রেণীর বইতে আকায়েদ ও ফিকহে 4টা ভাগ: আল আকায়েদ, আল ফিকহ, আল আখলাক, উসুলুল ফিকহ। কথা বুঝতেছেন? 2025 সালের বইতে ছিল ইসলাম, আল ঈমান, আল ইসলাম, আল ইহসান, আলাদা আলাদা পরিচ্ছেদ। 26 সালের বইতে আল ইহসানকে বাদ দেওয়া হয়েছে শুধু তরিকত তাসাউফকে অস্বীকার করার জন্য। সবচেয়ে জঘন্য কাজ যেটা করছে, এই 25 সালের বইতে ছিল মদিনাতুল মুনাওয়ারার ফজিলতের কথা, বুঝলেন? আর আরব বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের কথা, এই পরিচ্ছেদটাও বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে বর্তমান আকায়েদ ও ফিকহের যে বই অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে, এখানে আহলুস সুন্নাহর সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসগুলোকে বাদ দেওয়া হয়েছে, যেন সূক্ষ্মভাবে আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে লামাযহাবী মতাদর্শে দীক্ষিত করা যায়। আপনাদেরকে তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। এবং আলিয়া মাদ্রাসার সবচেয়ে বড় অরাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন। আমি তাদেরকে বলবো, আপনারা তীব্র প্রতিবাদ করুন আর হক্কানি যোগ্য সহিহ আকীদার আলেমদের বোর্ডের মাধ্যমে আকায়েদ ও ফিকহের বইকে সংশোধনী আনতে হবে। আমরা তো ময়দানে আছি, আল্লাহ কবুল করুন। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এটাকে তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাহলে প্রতিটি নাগরিক হবে যোগ্য নাগরিক, অপরদিকে খাঁটি মুসলমান। আমি যদি বলি, কথাটা অতিরঞ্জিত হবে না যে রাসূলুল্লাহর উম্মতের জন্যই বেহেশত তৈরি হয়েছে, বাকিরা তাদের খাতিরে ঢুকবে, এই কথা কি বিশ্বাস হয়? দলিল ছাড়া কেন বিশ্বাস করবেন? দলিল লাগবে তো, কথা বলেন। আমি একটা দলিল দিচ্ছি কোরআন শরীফ থেকে। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আশ্চর্য ঘটনা ঘটেছে ১৫০০ বছর আগে মেরাজের রাতে। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ও লা জামানের উপরে আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, বিনা পর্দায় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছে। আমরা বিশ্বাস করি এটা। যারা আহলুস সুন্নাহ খাঁটি মুসলিম, তাদের এই কথার পক্ষে দলিল লাগবে? লাগবে? রাসূলুল্লাহর মেরাজকে যারা অস্বীকার করবে তারা কাফের। ঠিকটা তো ঠিক মতো বললেন না, কারণ মেরাজের বিষয়টা কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত এবং মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। ইবনে হাজার আসকালানী লেখেন, ইন্নাল আখবারা বিমিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় আল্লাহর কাছে মেরাজের রাতে সাক্ষাতে গিয়েছেন। এটা শুধু কোরআন দিয়ে প্রমাণিত না, মুতাওয়াতির হাদিস দিয়েও প্রমাণিত। সেজন্য রাসূলুল্লাহর মেরাজের অস্বীকারী কি? কথা বলেন। আমাদের দেশে কিছু স্কলার আছে, স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। ওনারা মাঠে ময়দানে নেই, টেলিভিশনে আছে। এই জন্য এদেরকে আমি বলি টেলিমৌলবী। কি এরা? এই টেলিমৌলবী কিছু আছে, বিশাল ঘোমটা দিয়া ফতুয়া দেয়। এরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, ঠিক আল্লাহকে দেখেন নাই। মনে রাখবেন, কোন মত যদি কিতাবে থাকে, মতটা যদি গ্রহণযোগ্য না হয়, ওই মতে ফতুয়া দেওয়া না জায়েজ। ফতুয়া দেওয়া কি? শারহ উকুদি রাসমিল মুফতি, মুফতি হবার জন্য যে কিতাবগুলো পড়তে হয় তার মধ্যে একটা, সেখানে আছে আশবাহ ওয়ান নাজাইরে আছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কোন মত যদি কিতাবে থাকেও, মতটা যদি রাজেহ না হয়, গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য মত, তার উপর ফতোয়া দেওয়া জায়েজ নাই। তো গ্রহণযোগ্য মত কি? সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের মুখপত্র আল্লামা মোল্লা আলী কারিমের কাতে লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে কপালের দুই চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। সুবহান। এই কথাগুলো শুনলে মুসলমান মুমিনদের আনন্দ লাগে, আর মুনাফিকদের জ্বলে। মুনাফিকদের জ্বলে। কারণ রাসূলুল্লাহর সম্মান শুনলে আশেকের অন্তরে আবেগের ঢেউ তৈরি হয়, আর যেগুলোর ভিতর ফরমালিন আছে এরা বেজার হয়। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে দেখলেন, তারপর আল্লাহ তার রাসূলের সাথে কথা বলেছেন। এখন কি কথা বলছেন? ওখানে তো জিবরিল ছিল না, জিবরিলও যাইতে পারে নাই। জিবরিল যাইতে, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশুল্লাহিল আজিমে মেরাজের রাতে গেলেন, আল্লাহ নূরের ঝালওয়া আল্লাহর হাবিবের কাছে চলে আসলো, আরো কাছে আসলো। দানা হচ্ছে কাছে আসা, আর তাদাল্লি মানে ঝুঁকে যাওয়া। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ নূরের ঝালওয়া
তার হাবিবের একদম কাছে চলে আসলো। মাঝখানে দূরত্ব ছিল কাবা কাউসাইন, কুরতুবী লেখেন 1 হাত। সুবহানাল্লাহ, কতটুকু? ফাআউহা ইলা আবদিহি মা আউহা। সেখানে জিবরিলও যেতে পারে নাই। আল্লাহ তার হাবিবের মাঝখানে কোনো পর্দা ছিল না। সরাসরি আল্লাহ তার হাবিবের কাছে যা ওহী করার ওহী করলেন। এখন প্রশ্ন আসে, জিবরিলের মাধ্যমে আল্লাহ তার হাবিবের কাছে যা পাঠালেন তা তো 30 পারা কোরআন, কিন্তু আরশে আজিমে তো জিবরিলও যেতে পারে নাই। আল্লাহ কি কথা বলেছেন শুনতে মন চায় নাকি? এটা শুনতে কার মন না চায়? সুবহানাল্লাহ। আমি পৃথিবীর 4টা বিখ্যাত তাফসিরে দেখেছি, তাফসির নাসাফি, তাফসির কুরতুবী, তাফসির ইবনু কাসির, তাফসির মাফাতিহুল গায়েব। 4টা তাফসিরে একই রকম বক্তব্য এসেছে। আল্লাহ তার হাবিবকে সরাসরি আরশে আজিমে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান্নাতে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ আপনি হাবিব আমার জান্নাতে প্রবেশ না করে। আর আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর ঈমানদার উম্মতদের জন্য জান্নাত প্রবেশ হারাম থাকবে যতক্ষণ না আপনার পেয়ারা উম্মত জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের। সুবহানাল্লাহ বলে সেই জান্নাত চান। এখন জান্নাতে তো দুখুল হবে 2 ভাবে, প্রবেশ কয় ভাবে? 2 ভাবে। একদল লোক হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে, কোনো দেরি নাই। জান্নাতে ওদের পৌঁছতেও টাইম লাগবে না। আল্লাহ বলেছেন গায়রা বাঈদ, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, জান্নাত আর তাদের মাঝখানে কোনো দূরত্বই থাকবে না। আরেক দল উম্মত যারা ঈমানদার, শিরক কুফর নাই, আমলে গুনাহ আছে। কি আছে? কথা বলেন। শিরক আর কুফর। তো যার শিরক কুফর নাই সে তো রাসূলুল্লাহর উম্মত। সে যত বড় গুনাহগার হোক সেও কোনো একদিন বেহেশত পাবে। কেউ আযাবের আগে, কেউ আযাবের। আপনারা কোন অপশনটা চান? কথা বলেন না। শখ আছে একটু জাহান্নামও দেখার? ফার্স্ট চান্সে বেহেশত, বিনা আযাবে বেহেশত, হিসাব দিয়েই বেহেশত। তা আপনাদেরকে হতে হবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। কারণ মুত্তাকি একমাত্র আল্লাহর মুত্তাকি বান্দাই একমাত্র বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত, যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকি বান্দাদের জন্যে, সেই জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। ছায়া চিরস্থায়ী এটা তো বুঝি, কথা বলে না। তাপও থাকবে না, অন্ধকারও। খাদ্য চিরস্থায়ীর অর্থ কি? প্রশ্ন আসে না?
হ্যাঁ, দেখেন ভাই, এটা দুইটা অর্থ। একটা হচ্ছে বেহেশতের খাদ্য পচবে না। বেহেশতের খাদ্য, দুনিয়াতে ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, খাদ্য পচে যায়। আর বেহেশতের কোনো খাদ্য পচবে। দুই নাম্বার হচ্ছে পৃথিবীতে চাওয়া মাত্র পাওয়া যায় না, অর্ডার দিলে টাইম লাগে। আপনার একটা যে খেতে মন চাইছে, অর্ডার করলে ফুড পান্ডা আনতে তো 1 ঘন্টা লাগায়। পকেটে 1 কোটি টাকা আছে আপনার, মনে করেন এখন মন চাচ্ছে টাঙ্গাইলের চমচম, খেতে পারবেন? এখন পাওয়া যাবে না, অন্তত 10 মিনিট লাগবে। কথা বলেন, লাগবে? এখন এক্ষুনি মন চাচ্ছে কুমিল্লার রসমালাই, পাওয়া যাবে? জান্নাত হচ্ছে এমন এক জায়গা, মনের গভীরে কিছু খেতে ইচ্ছে করবে, মুখে বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিবে। ঠোঁটে বলতে হবে না, ঠোঁটে বলতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা লা তাশতাহিত তায়রা ফিল জান্নাতি ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহর জান্নাতে যদি তোমার পাখি খেতে মন চায়, মুখে বলার আগেই উড়ন্ত জান্নাতের পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ বলেন, তিলকা উকবাল্লাযীনা তাকাও, এই বেহেশত হচ্ছে যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকি, তাদের আবাসস্থল। ওয়া উকবাল কাফিরিনান নার, আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সে জান্নাত চান? কথা বলেন না। শুধু মুসলিম হবেন না, মুত্তাকি হইতে হবে, অর্থাৎ সুপার ক্লাস মুসলিম। নামে মুসলিম না, কি হইতে হবে? সুপার ক্লাস মুসলিম। কোরআন শরীফের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, এই পৃথিবীতে যত সহায় সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, এই সব কিছুর চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে, হে মানব জাতি, তোমাদের কি তা আমি বলবো নাকি? পৃথিবীতে সম্পদ আছে না? জোরে বলেন। লিমিটেড না আনলিমিটেড? না, লিমিটেড। পৃথিবীর সম্পদ লিমিটেড। এটা কি আনলিমিটেড না, অফুরন্ত না, লিমিটেড, ঠিক কিনা? এই সম্পদগুলো কি আমরা কি একটু চিন্তা করি? 7টা জিনিস। কয়টা? এই যে চাকরি করে মানুষ, ব্যবসা করে, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সংসার, রাজনীতি, ঝগড়া ফাসাদ, খুন খারাপি, সব কিছু হয় 7টা জিনিসের জন্য। কয়টা? কয়টা? শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা। আছে না নাই? কথা বলেন। এই নারীর ভালোবাসায় পৃথিবীতে যুদ্ধ হয়েছে, বড় বড় হয়েছে কিনা? হ্যাঁ, কথা বলেন। আপনারা বলতে পারেন আমি তো বিয়েই করি নাই। মার প্রতি ভালোবাসা আছে না? বোনের প্রতি, খালার প্রতি, ফুফুর প্রতি, সবই তো নারী। শুধু বউ কি নারী নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি টান, আর কারি কারি সোনা আর রূপা।